আমাদের আলটিমেটাম এই কারণেই, তারা যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে যে নাটক সাজিয়েছে, দুইজন কোনোদিনও চারজনকে হটাতে পারেন না। কারণ তারা বলছে যে সেখানে তারা খেজুর খেয়েছে, শশা খেয়েছে, গোসল করছে, ভেতর থেকে লাগাই দিতে। এই দুইজন কখনোই তারা সম্ভব না। কারণ সেখানকার সিসিটিভি ফুটেজ, বিদ্যুতের লাইন তারাও বন্ধ করতে পারে না। কারণ তারা যদি মাদকাসক্ত হয়ে থাকে তারা এটা করতে পারে না। এখানে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আপনারা সেটা খুঁজে বের করে তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে আসেন। আমরা দেখতে চাই রংপুরবাসী 3 দিনের মধ্যে যদি আপনারা না করেন তাহলে আমরা রংপুরে লাগাতার আন্দোলন শুরু করব। হয়তোবা তখন আপনারা কিছুই করতে পারবেন না। রংপুর জেলা স্কুলের আমাদের প্রাক্তন শিক্ষক যাকে ভাবে তার সব পরিবারে করেছে, আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা রংপুরবাসীকে সঙ্গে নিয়ে এর একটি সুষ্ঠু বিচার এবং তদন্ত আশা করছি। আমি প্রশাসন, জেলা প্রশাসন, রংপুরের ডিআইজি মহোদয় পুলিশের তাদেরকে জানাতে চাই, আগামী 3 কর্মদিবসের মধ্যেই যদি আপনার বিচার এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের সাব্যস্ত করতে না পারেন তাহলে আমরা রংপুর শহরে ব্যাপক আন্দোলন করব, রংপুর শহর অচল করে দেব, আপনাদেরকেও অচল করে দেব। এই হচ্ছে জেলা স্কুলের আমার ওয়াদা। আপনারা জেলা স্কুল সম্পর্কে মিনিমাম কোনো আপনাদের ধারণা নাই, জেলা স্কুলের আন্দোলন সম্পর্কে কোনো ধারণা নেই। 24-এর আন্দোলন এই জেলা স্কুল, 71-এর আন্দোলন জেলা স্কুল, প্রয়োজন বোধে 26-এ আন্দোলন হবে এই জেলা স্কুল থেকে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে। আপনারা 3 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে বের করবেন।